সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকলি মাস্টার। কথাটা তেতো হলেও এটাই কিন্তু সত্য, সবাই ফেল করবে। হ্যাঁ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার ডেটের ব্যাপারে বা এক্সামের তারিখের ব্যাপারে যারা সিরিয়াস না, সবাই কিন্তু ফেল করবে। কারণ আজকের ভিডিওতে বিগ আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির পরীক্ষার তারিখ কিন্তু তোমরা আজকে জানতে পারবে, এবং তোমরা জানতে পারবে গ্রুপ সি এবং ডির পরীক্ষা কি আলাদা আলাদা দিনে হবে নাকি একই দিনে হবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই দেখে নাও। তো আজকের ভিডিওতে আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট দেব, ঠিক আছে। এক নম্বরে হচ্ছে কি তোমাদের এক্সামে কবে হবে, এক্সামের তারিখ, ঠিক আছে। এবং দু নম্বরে তোমাদের পরীক্ষা কি একই দিনে হবে কিংবা 2 দিনে হবে, সেটা কিন্তু পুরোই আপডেট জানাবো। তো চলে আসো, তোমাদের আমি প্রথম নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি, যেটা একদম ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, ঠিক আছে, ক্লার্ক এবং ডির যে নোটিফিকেশান প্রথম পাবলিশ হয়েছিল সেটা দেখিয়ে দিই। এখানে কি বলেছিল, প্রথম কিন্তু অনলাইন সাবমিশন শুরু হয়েছিল তোমাদের 3/11/2025 থেকে 3/12/2025, ঠিক আছে। নভেম্বরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 3 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা মানে ফর্ম ফিল আপের তারিখ দিয়েছিল। এবং এখানেই কিন্তু তোমাদের নোটিফিকেশানে জানা হয়েছিল যে তোমাদের টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সাম, ঠিক আছে, যেটা হওয়ার কথা ছিল জানুয়ারি 2026, ঠিক আছে, 2026-এর জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল। সেই তারিখে কি হবে কি হবে না এখনই তোমরা জানতে পারবে। নেক্সট নোটিফিকেশান ওপেন করে নিচ্ছি, যেখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল ডিসেম্বরের 3 তারিখ। কিন্তু ডিসেম্বরের 3 তারিখের আগেই 1 তারিখে কমিশন একটি আবার নোটিফিকেশান পাবলিশ করলো, যেখানে বলা হলো যে 8ই ডিসেম্বর কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এটাতেও হলো না, কমিশন আবার 8 তারিখে 8ই ডিসেম্বরে আবার একটা নোটিফিকেশান দিল, যেখানে বলল কি সেই ফর্ম ফিল আপের এক্সটেন্ডেড ডেট করলো, যেখানে কি 12ই ডিসেম্বর কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট করলো। এবং 12ই ডিসেম্বর আবার একটা নোটিফিকেশান পাবলিশ করে বলল যে তোমাদের 15ই ডিসেম্বর কিন্তু ফিস পেমেন্টের লাস্ট ডেট, ঠিক আছে, রাত্রি 12টার আগে, ঠিক আছে, 11:59 PM হচ্ছে ফর্ম অ্যাপ্লিকেশান ফি সাবমিট করার কিন্তু একদম লাস্ট ডেট। তো এবারে চলে আসি পরীক্ষার ব্যাপারে, যেখানে তোমাদের 15ই ডিসেম্বর হচ্ছে কি ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন হলো। এবারে কিন্তু এই যে ফর্ম ফিল আপ হলো, কমিশনের কিন্তু অনেক দায়িত্ব, ঠিক আছে, যে তোমাদের ফর্ম ফিল আপ কত ফর্ম ফিল আপ পড়লো, এবার অনেক কিছু সাজানো গোছানো কাজ থাকে। তো অতএব এখান থেকে একটা কিন্তু প্রমাণিত হচ্ছে যে তোমাদের জানুয়ারিতে যে এক্সাম ডেট হওয়ার কথা ছিল, এবং তোমাদের কিন্তু এক্সাম ডেট একটা টেন্টেটিভলি অফিসিয়ালি সেই গুগল কিন্তু তোমাদের একটা প্রোভাইড করে দিয়েছে, দেখে নাও। যেখানে গুগল থেকে তোমরা দেখতে পাচ্ছ কি তোমাদের কিন্তু গ্রুপ সি যে এক্সাম, সেটা কিন্তু 18ই জানুয়ারি হওয়ার কথা, ঠিক আছে, 18ই জানুয়ারি 2026। এবং গ্রুপ ডির এক্সাম কিন্তু 25শে জানুয়ারি 2026। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের এক্সাম সেটা কিন্তু একই দিনে হবে না, ঠিক আছে, তোমাদের এক্সাম কিন্তু 2 দিনে এক্সাম হবে। যেহেতু গ্রুপ সি আলাদা এবং গ্রুপ ডি আলাদা, এক্সামটা কিন্তু 2 দিনে হচ্ছে, সেটা একদম তোমরা একদম পরিষ্কার জেনে গেলে। এবারে চলে আসে তোমাদের পরীক্ষা বা ফর্ম ফিল আপের কথা। দেখো, জানুয়ারি মাসে এক্সাম কিন্তু তোমাদের হচ্ছে না, ঠিক আছে, না হওয়ার চান্সটা হচ্ছে কি 99%। 99% চান্স হচ্ছে তোমাদের জানুয়ারি মাসে এক্সাম হবে না, তোমাদের এক্সাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে। এবারে যদি এক্সাম ফেব্রুয়ারি মাসেও হয় 2026 সালে, ঠিক আছে, তবুও কিন্তু তোমাদের হাতে কিন্তু সময় নেই, ঠিক আছে, দেড় থেকে ধরে নাও 1.5, ঠিক আছে, 1.5 মাস সময় পাবে হাতে। তো এবারে যদি যারা হচ্ছে প্রিপারেশান এখনও নেয়নি, ঠিক আছে, এখনও প্রিপারেশান শুরু করেনি, তারা কিভাবে এক্সামটা কোয়ালিফাই করবে শুনি আমি। দেখো, অনেক ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে কি ধরে নাও যে ইউপিএসসির জন্য প্রিপারেশান নেয়, ঠিক আছে, ইউপিএসসি, তারা কিন্তু অবশ্যই কোয়ালিফাই করে নেবে, ঠিক আছে। এবং ধরে নাও যে যারা হচ্ছে সেই আগের ক্যান্ডিডেট, মানে ধরে নাও যে একদম নতুন বা একদম ফ্রেশার, কিংবা ধরে নাও যে যারা কেসে ফেসেছিল তাদেরও হয়তো কোয়ালিফাই হয়ে যাবে। কিন্তু যারা হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশান নিয়েছে, তারাও হয়তো কোয়ালিফাই করে নেবে। কিন্তু যারা হচ্ছে নতুন, কিংবা ধরে নাও যে 2 বছর প্রিপারেশান নিয়েছো কিন্তু সেভাবে সিরিয়াসলি এটার জন্য প্রিপারেশান নেই, তারা কিন্তু ফেল করবে ভাই। কারণ তোমাদের কিন্তু পরীক্ষা জানুয়ারি মাসে হচ্ছে না, যদিও হয়, না হওয়ার চান্সটা কিন্তু 99%। ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে। এবং কেন এক্সাম হবে সামনে বুঝতে পারছো, সামনে ভাই ইলেকশন আছে, ঠিক আছে, ইলেকশনের আগে কিন্তু তোমাদের পরীক্ষা নেবেই নেবে, ঠিক আছে, এটা পরীক্ষা নেবেই নেবে, এটা কিচ্ছু করার নেই, বুঝতেই পারছো কেন নেবে।
ঠিক আছে, কারণ একটা চেয়ারের ব্যাপার আছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই ঠিক আছে প্রিপারেশন শুরু করো। তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সিলেবাসও দিয়ে দিয়েছে, ঠিক আছে। সিলেবাস ফর পোস্ট গ্রুপ ডি স্টাফ সিলেকশন রিটেন এক্সামিনেশন, ঠিক আছে। একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই সিলেবাসটা দেওয়া আছে তোমাদের গ্রুপ ডির জন্য সিলেবাস, ঠিক আছে। 40 মার্কসে হবে, জেনারেল অ্যাওয়ারনেস 20, এবং দেখে নাও রিজনিং হবে 10 এবং অ্যারিথমেটিক হবে 10, ঠিক আছে। এবং 8 স্ট্যান্ডার্ডের সিলেবাস, এটা গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু। ওকে, তো তোমাদের সিলেবাসের ব্যাপারে তোমরা কিন্তু যদি ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে বলবে। আর হ্যাঁ, তোমরা কোন বইগুলি পড়বে এখন থেকে প্রিপারেশন না যদি শুরু করো তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, কোয়ালিফাই করতে পারবে না, ফেল করবে, এটা একদম গ্যারেন্টি। তোমরা দেখে নাও বইগুলি, দেখতে পাচ্ছ বইগুলি সব থেকে সেরা বই, ঠিক আছে। WBSSC গ্রুপ সিডি বেস্ট বুক, ঠিক আছে। টার্গেট WBSSC 1-in-1, ঠিক আছে। একদম সব থেকে সেরা বই, লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে সরাসরি ফ্লিপকার্টে গিয়ে তোমরা অনলাইনে বইগুলি কিনে নাও, ঠিক আছে। কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা বইগুলি কিনে নাও, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ গ্রুপ ডির সিলেবাস, তোমরা যদি ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যে আমাদের একটা পার্টিকুলার সিলেবাস সম্বন্ধে ভিডিও দিন। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটারই কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসবো, যে কোন বিষয়ে কত থাকবে, কী কী পড়তে হবে, ফুল ডিটেলস কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। এই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে এক্সাম হচ্ছে, ঠিক আছে। এবং যদি আরও কপাল ভালো থাকে তাহলে মার্চের প্রথম দিকে হতে পারে, ঠিক আছে। কিন্তু ফেব্রুয়ারি একদম ধরে রাখো তোমাদের এক্সাম হচ্ছে। জানুয়ারি মাসে যে তারিখগুলি দেওয়া হয়েছে সেগুলোতে এক্সাম হওয়া সম্ভব না হওয়ার চান্সটা কিন্তু 99%। ওকে, তো এই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে ঝটপট করে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়, ঠিক আছে। অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে, ঠিক আছে, জব রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।